আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলেছিল আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব বলে যারা স্বীকার করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে তাদের উপর বিপদ আসবে। আল্লাহ তাআলা জানায় দেন পরে অংশে, সুম্মা ইসতাকামু, আমাকে রব বলে স্বীকার করার পর ইস্তেকামত থাকতে হবে। মানুষ তোমাকে লোভ দেখাবে, তোমাকে আমার পথ থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কত বাহানা দেখাবে, টাকার লোভ দেখাবে, অর্থ সম্পদের লোভ দেখাবে। তুমি যদি তাদের টাকার লোভে না পড়ে, অর্থ সম্পদের লোভে না পড়ে, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে নাও, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে নেওয়ার পর ইস্তেকামত থাকো, দাঁড়িয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমতের ফেরেশতা পাঠাই দেব। আর রহমতের ফেরেশতা বান্দাকে এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের কথা আল্লাহ তাআলা তোমাকে জানাই দিয়েছেন, সেই জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দেখাচ্ছেন। ফেরেশতারা যখন মালাকুল মউতের সামনে জান্নাত নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দাকে যখন বলবে, রে বান্দা, তুমি আল্লাহ তাআলার হুকুম মেনেছো, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, পৃথিবীর মানুষের কোনো লোভে পড়ো নাই, অর্থ সম্পদের লোভে পড়ো নাই, বিপদে আপদে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, আল্লাহ তাআলা তোমার জন্য মৃত্যুর পর জান্নাত রেখেছে, সেই জান্নাত দেখাবার জন্য আমাদেরকে পাঠাই দিয়েছে। আমরা ফেরেশতারা এসেছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি এই দুনিয়া ছেড়ে পরকালের উদ্দেশ্যে চলে যাও, তোমার কোনো টেনশন থাকবে না। যে জান্নাতের কথা আল্লাহ তাআলা তোমাকে জানাই দিয়েছে, সেই জান্নাত তোমার মৃত্যুর পর আল্লাহ বাবা অবধারিত করে রেখেছেন। এই কোরআনুল কারীম আয়াত এখনো নাযিল হয় নাই মক্কা শরীফে। আল্লাহর নবী বিশ্ব নবীজি কালিমার দাওয়াত দেয় সবাইকে, মক্কা নগরীতে কালিমার দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্মে এসে কালিমা গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বাড়ি থেকে নিয়ে যায়, আবু জাহেলের কার্যালয়ে নিয়ে যা বলতেছে, তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও, তার বিনিময়ে যা চাও তোমাকে তাই দেওয়া হবে। যদি তুমি ইসলাম ছেড়ে না দাও, এই মুহূর্তে তোমাকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাঠাই দেওয়া হবে। আবু জাহেল যখন সুমাইয়াকে বলল, সুমাইয়া তুমি যে ইসলাম ছেড়ে না দাও, তোমাকে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে পরকালের জীবনে যাইতে হবে, মৃত্যু গ্রহণ করতে হবে। সুমাইয়া বলল, আবু জাহেল তুমি শুনে নাও, আমি এই দুনিয়া ছাড়তে পারি, যে ইসলাম গ্রহণ একবার করেছি, জীবন চলে গেল আমি এই ইসলাম ছাড়ব না। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইসলাম ধর্ম যারা গ্রহণ করতেছে, আবু জাহেল তাদেরকে ধরে ভয় দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তাদের মূর্তি পূজায় লিপ্ত হওয়ার জন্য যখন লোভ দেখাচ্ছে, ওই মুহূর্তে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিল আবু জাহেল, আল্লাহর নবীর পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে তার চাচা আবু তালেব বিশ্ব নবীজি কোথাও যদি দাওয়াত দিয়ে আসতো, দাওয়াত দিয়ে যদি কোনো কাফের বেঈমান বিশ্ব নবীজিকে আঘাত করতো, মারতো, তার চাচা আবু তালেব নবীকে বলতো, ও গো আমার ভাতিজা, তোমাকে কোন কাফের মারছে, কোন কাফের তোমাকে গালি দিয়েছে, আমি আবু তালেব বেঁচে আছি, তোমার শরীরে যদি কেউ আঘাত দিয়ে থাকে, আমি আবু তালেবকে বলবা, আমি তাকে শাস্তি দিব। বিশ্ব নবীজির বিপদের বন্ধুতা আবু তালেব, বিশ্ব নবীজির চাচা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন। বিশ্ব নবীজির প্রাণ প্রিয় স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আবু তালেব চলে যাওয়ার 3 দিন পর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, অন্ধকার কবরে চলে গেলেন। বিশ্ব নবীজি শেষ বিদায় করে দিলেন তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই দুনিয়া ছেড়ে চলে গেল অন্ধকার কবরে, বিশ্ব নবীর উপর পরপর 3টা যখন বিপদ শুরু হয়ে গেল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল শহীদ করে দিল এবং তার চাচা আবু তালেব এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। শুধু তাই নয়, বিশ্ব নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর জমিন থেকে চলে গেল। বিশ্ব নবীজির উপর বিপদ আর বিপদ চলতেছে। এইদিকে কাফের বেঈমানেরা মুমিন মুসলমানদেরকে বলে বেড়াচ্ছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের বিপদ আর বিপদ আসবে, তাদের কোনো রক্ষা নাই। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু মুহাম্মদ আমার ওহীর অপেক্ষা করতেছে, কারণ সাহাবীরা এই মুহূর্তে বিপদের মধ্যে আছে। আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে কোনো নোটিশ পাঠাবো না, আমার বন্ধু আমার অপেক্ষা করে থাকবে। জিবরাইল তুমি আর দেরি করিও না, আমার বন্ধু মুহাম্মদের কাছে এই মুহূর্তে চলে যাও। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আরশ আজিম থেকে লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের একটি আয়াত নিয়ে বিশ্ব নবীজিকে জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, ইস্তেকামাত থেকেছে, দাঁড়িয়ে থেকেছে, কোন বিপদে আপদে তোমাকে রব ছাড়া অন্য কাউকে রব বলে নাই। আমার আল্লাহ তাআলা বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সমস্ত বান্দার উপর আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাযিল করে দিবেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা এসে বলবে, রে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আমরা ফেরেশতারা এসেছি দলে দলে তোমাকে নেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। তুমি দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পাঠাই দিয়েছে, আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাত রেখেছে। এই দুনিয়া ছেড়ে চলে যাইতে দেরি হবে, পরকালে জান্নাত পাইতে তোমার বিন্দু পরিমাণ দেরি হবে না।